যারা জুলুমবাজ, যারা মানুষের উপরে জুলুম করে, অন্যায় ভাবে নির্যাতন করে, জোর জবরদস্তি করে সম্পদকে আত্মসাৎ করে, নিজে ধন সম্পদ দান তো করেই না, বরং মানুষের ধন সম্পদ, মানুষের জায়গা আত্মসাৎ করে। বুখারী শরীফের 3887 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জিবরাইল আমাকে জাহান্নাম ঘুরে ঘুরে দেখাচ্ছিল, তখন আমি জাহান্নামে যাওয়ার পরে বিশাল একটা নদী দেখতে পেলাম, যে নদীটা তৈরি হয়েছে রক্ত, পুজ, ঘাম, ময়লা, আবর্জনা দিয়ে। যে নদীর পানি রক্ত, পুজ, ময়লা, আবর্জনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখি ওই নদীর মধ্যে কিছু মানুষ হাবুডুবু খাচ্ছে। বাঁচার জন্য যখন কিনারায় আসে, উঠবে পাড়ের মধ্যে, এমন সময় কিছু ফেরেশতারা বিশাল আকৃতির পাথর নিয়ে মাথার মধ্যে ঢিল মারে। ঢিল দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আবার মুহূর্তের মধ্যে মাথা সব চূর্ণ বিচূর্ণ বিচ্ছিন্ন অংশগুলো এসে একত্রিত হয়ে আবার পুনরায় মাথার আকৃতি ধারণ করে। আবার যখন উঠতে চায়, আবার ফেরেশতা বড় পাথর দিয়ে আঘাত করে আবার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরাইল, তারা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরা তো আপনার উম্মতের ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ায় মানুষের ধন সম্পদ জোর করে আত্মসাৎ করে, যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, অন্যায়ভাবে মানুষদেরকে নির্যাতন করে, নিপীড়ন করে, ওই সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন, তারা যখন দুনিয়া থেকে চলে আসবে, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে এই ধরনের শাস্তি দিতেই থাকবেন, দিতেই থাকবেন। ধন সম্পদ দান নিজে করে না, অন্যকে করতে দেয় না, বরং জুলুম করে, অত্যাচার করে। জুলুম কিন্তু অনেক ধরনের জুলুম আছে। অনেক মানুষ জুলুম করে ধন সম্পদ আত্মসাৎ করে, অনেক মানুষ জুলুম করে মানুষের হক নষ্ট করে, অনেক মানুষ জুলুম করে মানুষের অধিকারকে নষ্ট করে। যত ধরনের জুলুমই হোক না কেন, যত বড় জুলুমবাজি হোক না কেন, তার শাস্তি হবে এটা। জাহান্নামের সেই রক্ত, পুজ, ময়লা, আবর্জনার নদীর মধ্যে হাবুডুবু খাবে, বাঁচতে চাইবে কিন্তু বাঁচতে পারবে না। ফেরেশতারা তার মাথাগুলোকে পাথর দিয়ে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দেবে। এমন শাস্তি থেকে আমরা বাঁচতে চাই না। যদি বাঁচতে চাই তাহলে জুলুম পরিত্যাগ করতে হবে, অন্যায় অবিচার পরিত্যাগ করতে হবে, আর ন্যায় নিষ্ঠতার সাথে জীবনকে আবদ্ধ করতে হবে। মৃত্যু পর্যন্ত তার উপরে অটল অবিচল থাকতে হবে। ন্যায় ইনসাফকে আমাদের জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করতে হবে। কয়টা ঘটনা বললাম? দুইটা ঘটনা। একটা ঘটনা হচ্ছে, আমরা যদি চাই অল্প কিছু দান করেও জান্নাত কিনতে পারি। আর আরেকটা ঘটনা হচ্ছে, যদি আমরা জুলুম করি, মানুষের উপর অত্যাচার অবিচার করি, তাহলে আমাদের শাস্তি কি হবে। আল্লাহ পাক আমাদের সকল